মুরমুস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে এঁচোড় 65 বা জ্যাকফ্রুট 65। কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যায়। কাঁঠাল বা এঁচোড়ের পকোড়া আপনারা অনেকেই খেয়েছেন, একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। সবার প্রথমে আমি এঁচোড়টাকে কেটে এইভাবে এরকম সাইজ করে কেটে একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো, 2 চামচ খানেক চালের গুঁড়ো আমি দিলাম। দিয়ে দিলাম একটু বেসন, বেসনটাও আমি 2 চামচের মতোই দিলাম। 2 চামচ আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আমি পরিমাণ মতো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, হলুদ আর লবণ দিয়ে। একটু গরম মশলার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, খুব সামান্য একটু দিয়ে দিলাম চিনি। পেঁয়াজ রসুন আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। এবারে সবগুলো উপকরণ আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা আমি আলাদা ফাটিয়ে নেব বন্ধুরা। এর আগে আমি একদিন সবজি রান্না করলাম, তার মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, দেখলাম যে ডিমটা নষ্ট, সমস্ত সবজি ফেলে দিলাম। এর থেকে বড় শিক্ষা হয়ে গেল। এই যে ডিমটা আমি দিয়ে দিলাম একটা। এবার আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম, খুব বেশি পাতলা আমি করব না এটা। এবার আমি দিয়ে দিলাম সামান্য এক টুকরো একটু লেবু। আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন, তাতেও একটু টকটক ভাব হবে। আমি গন্ধরাজ লেবু দিয়ে দিলাম, একটু সেন্টও হবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এঁচোড় সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। ম্যারিনেট করে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন এগুলোকে ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গিয়েছে, আমি একটু উল্টে দিলাম। গ্যাসটা সিম করে আমি আস্তে আস্তে ভেজে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এঁচোড় পকোড়া বা জ্যাকফ্রুট 65 রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।